ঠিক 2 বছর আগের ভবিষ্যৎবাণী জ্যোতিষবিদ্যার কিভাবে ফল পেল? আরিয়ান আর আমাদের মধ্যে নেই। ঠিক 2 বছর আগেই তার বাপের বাড়ির মানে সবাই যে জ্যোতিষ মানে শিখে দেখাতেন, সেও কিন্তু সেখানে আরিয়ানকে নিয়ে গেছিল। আর সেই জ্যোতিষী তার ভাগ্য গণনা করেছিল যে 2 বছর বাদে, ঠিক 2 বছর বাদে তাদের 2024-এ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আরিয়ানের আয়ু আর বেশি দিন নেই। সব কিছু জেনেও রুম্পা যখন খুব ভেঙে পড়েছিল, আরিয়ান কিন্তু সেইভাবে কথাটাকে হেলায় হেলিয়ে দিয়েছিল। ভেবেছিল বলে তো সবসময় যে সাকসেস হয় সেটা তো নয়, কিন্তু জ্যোতিষবিদ্যা আজ প্রমাণ করে দিল যে ভবিষ্যৎবাণীও সত্যি হয়। আমরা হয়তো অনেক অবহেলা করি, ভাবি যে না বলেছে ঠিক আছে দেখব, কিন্তু না বন্ধুরা, অবহেলা করা কোনো জিনিসই ঠিক নয়। আজকে 8 বছর ধরে এই রুম্পা যে কষ্ট তিলে তিলে প্রথম মানে তার এক্স হাজব্যান্ডের থেকে পেয়ে অনলাইনে এই আরিয়ানের সঙ্গে সম্পর্ক করে সে সব কিছু ভুলে গেছিল। সে নতুন করে জীবন শুরু করেছিল, আনন্দে ছিল, অনেক খুশিতে ছিল। আমাদের প্রচুর শর্টস উপহার দিয়েছে আরিয়ান, অনেক ভিউজও ছিল তাদের, কিন্তু ওই যে ভবিষ্যৎবাণী সব শেষ করে ধুয়ে মুছে দিয়ে গেল। একটা কি এমন বয়স রুম্পার? এমন তো কিছু বয়স নয়। আসলে হয়তো প্রথম হাজব্যান্ড, দ্বিতীয় হাজব্যান্ড, তার হয়তো কপালে হাজব্যান্ড সুখ মানে স্বামীর সুখ লেখাই নেই বন্ধুরা। যে এত ছোট বয়সে এতটা ধাক্কা সত্যি মানা যায় না বন্ধুরা, সত্যি মানা যায় না। এটা যার ঘরে হয় সেই বুঝতে পারে যে তার সাথে কি হলো। আসলে কোথাও গিয়ে দাঁড়িয়ে কিন্তু রুম্পা জানতো যে ও নিজেও খুব ভয়ে ছিল, যেহেতু 2024 সালটা ওদের জন্য মানে আরিয়ানের জন্য একটু খারাপ সময় ছিল, কিন্তু ওই ভাগ্য, লিখন, নিয়তি। কিন্তু একটাই বলবো বন্ধুরা, জীবন আর পাবে না, একটাই জীবন। কোনোদিন কাউকে কোনো খারাপ কথা বলো না, কখনো কাউকে বাজে কথা বলো না, কখনো কাউকে কোনো অভিশাপ দিও না, কখনো দিও না। যত যাই কিছু হয়ে যাক, মুখে বাজে কথা বলো, নোংরা কথা বলো তাদেরকে, কিন্তু কখনো কোনো মানুষকে, কাউকে শুধু মানুষ কেন, কাউকে কখনো মরার অভিশাপ দিতে নেই। জীবন ভগবান আমাদের পাঠিয়েছে মানে জীবনকে সুন্দর করে গুছিয়ে নেবার জন্য, যাতে যতদিন আমরা পৃথিবীতে আছি সুন্দরভাবে থাকতে পারি, সুন্দর একটা সম্পর্কের বাঁধনে থাকতে পারি। সেই জন্যই বন্ধুরা তোমাদের কাছে বলছি যে কখনো কাউকে খারাপ বলো না, কখনো কাউকে অযথা কটু কথা বলো না। জীবন যখন একবার পেয়েছো সেই জীবনটাকে খুব ভালোভাবে কাটাও, খুব শান্তিতে কাটাও, পরিবারের সঙ্গে কাটাও, যতটা পারো পরিবারকে সময় দাও। তো চলো বন্ধুরা, সত্যি খুব খারাপ লাগছে যে দুটো বিয়েই তার জীবনে কোনো পরিণতি আনতে পারলো না। সত্যি খুব খারাপ লাগছে। এত অল্প বয়সে এত মানে মনের ধাক্কা সত্যি মেনে নেওয়া যায় না। আরিয়ান যেখানেই থাকুক খুব ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই কামনা করি। চলো টাটা, বাবাই, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, পরিবারের সঙ্গে থেকো।